আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা মালয়েশিয়ার কাজের উদ্দেশ্যে যেতে চান এবং প্রত্যেক মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেকে জানতে চান মালয়েশিয়া যেতে হলে কি কি কাগজপত্র লাগে, কোন কাগজগুলো বাধ্যতামূলক, আর চাকরির চুক্তিপত্র ও এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট আসলেই কি। আজকের ভিডিওতে আমরা সহজ ভাষায় সব বিষয়ে বিস্তারিতভাবে তুলে ধরব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই বলতে হয়, মালয়েশিয়ার বৈধভাবে কাজ করতে হলে একটি বৈধ আন্তর্জাতিক পাসপোর্ট থাকতে হবে। সাধারণ পাসপোর্ট মেয়াদ কমপক্ষে 6 মাস বা তার বেশি থাকা প্রয়োজন। পাসপোর্ট নামক জন্ম তারিখ এবং অন্যান্য তথ্য জাতীয় পরিচয়পত্রের সঙ্গে মিল আছে কিনা সেটিও আগে থেকে যাচাই করে নেওয়া উচিত। কোনো ভুল থাকলে আগে সংশোধন করে নেওয়া ভালো। এরপর আসে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি। এটি আপনার পরিচয় নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ একটি কাজ। অনেক সময় আবেদন প্রতিক্রিয়া এনআইডি কার্ড জমা দিতে হয়, তাই এটি আগে পরিষ্কার থাকা জরুরি। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মালয়েশিয়ার কোন কোম্পানির চাকরির অফার। একজন নিয়োগকর্তা যখন আপনাকে কাজের জন্য নির্বাচন করে তখন তিনি একটি জব অফার বা চাকরির প্রস্তাব পাঠান। এই অফারের ভিত্তিতে ভিসা প্রক্রিয়া শুরু হয়। এরপর মেডিকেল পরীক্ষা করতে হয়। সরকার নির্ধারিত মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হয়। পরীক্ষার আপনি শারীরিকভাবে কাজের উপযুক্ত বলে বিবেচিত হলে পরবর্তী ধাপে যাওয়ার সম্ভাবনা হয়। অনেক ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রয়োজন হতে পারে। এর মাধ্যমে প্রমাণ করা হয় যে আবেদনকারীর বিরুদ্ধে শুরুতেই কোনো অপরাধমূলক রেকর্ড নেই। পাসপোর্ট সাইজের সাম্প্রতিক রঙিন ছবি প্রয়োজন হয়। সাধারণ ভিসা আবেদন, বিভিন্ন ফর্ম এবং অন্যান্য নথির জন্য কয়েক কপি ছবি জমা দিতে হয়। যদি আপনি কোনো নির্দিষ্ট কাজে দক্ষ হন, যেমন ওয়েল্ডিং, ইলেকট্রিশিয়ান, পাবলিশিং, মেশিন অপারেটর বা অন্যান্য কারিগরি কাজ হলে, তাহলে সেই প্রশিক্ষণে সনদ বা অভিজ্ঞতার কাগজ থাকলে তা জমা দেওয়া ভালো। এতে অনেক সময় চাকরি পাওয়ার সুযোগ বাড়ে। এখন আসি চাকরির চুক্তিপত্র এবং এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টর বিষয়ে। এটি হলো নিয়োগকর্তা এবং কর্মীর মধ্যে একটি লিখিত আইন চুক্তি। এই চুক্তিপত্র আপনার মাসিক বেতন কত হবে, প্রতিদিন কত ঘন্টা কাজ করতে হবে, সপ্তাহে কতদিন কাজ থাকবে, ওভারটাইম নিয়ম কি, থাকা খাওয়ার সুবিধা আছে কিনা, চিকিৎসার সুবিধা, ছুটির চুক্তির মেয়াদ এবং চাকরি শেষ হলে কি নিয়ম অনুসরণ করা হবে, এসব বিষয়ে বিস্তারিত লেখা থাকে। আপনি কখনোই চুক্তিপত্র না পড়ে বা বুঝে কোনো কাজ স্বাক্ষর করবেন না। যদি কোনো বিষয়ে বুঝতে সমস্যা হয় তাহলে এজেন্সির বা সংশ্লিষ্ট কর্তার কাছ থেকে পরিষ্কারভাবে জেনে নিন, কারণ একবার চুক্তিপত্রে স্বাক্ষর করার পর সেটি আপনার এবং নিয়োগকর্তার মাধ্যমে অফিসিয়ালি চুক্তি হিসেবে গণ্য হবে। চুক্তিপত্রে যদি লেখা থাকে আপনি মাসিক বেতন 1700 রিঙ্গিত, তাহলে পরে 1300 রিঙ্গিত দেওয়া হলে আপনি অভিযোগ করার অধিকার রাখেন। আবার যদি সেখানে লেখা থাকে কোম্পানি থাকার স্বাস্থ্য দেবে, তাহলে সেই সুবিধা পাওয়ার অধিকার আপনার রয়েছে। তাই চুক্তিপত্র খুবই গুরুত্বপূর্ণ একটি নথি। মালয়েশিয়া যাওয়ার আগে অবশ্যই নিশ্চিত করুন যে আপনি ভিসা, ওয়ার্ক পারমিট বা অন্য কাগজপত্র বৈধ। কোনো দালাল বা অবৈধ ব্যক্তির কথা বিশ্বাস করে টাকা লেনদেন করবেন না। সব সময় সরকার অনুমোদিত এজেন্সির মাধ্যমে আবেদন করুন। সবশেষে একটি বিষয় মনে রাখবেন, মালয়েশিয়ার ভিসা এবং শ্রমিক নিয়োগের নিয়ম সঠিক সময়ে পরিবর্তন হতে পারে। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট সরকার কর্তৃপক্ষ বা অনুমোদিত এজেন্সির কাছ থেকে সর্বশেষ তথ্য জেনে নিন। এতে আপনি প্রতারণা থেকে বেঁচে যাবেন এবং নিরাপদভাবে বিদেশ যেতে পারবেন। আশা করি আজকের ভিডিও থেকে মালয়েশিয়া যেতে কি কি কাগজ লাগে এবং চাকরির চুক্তিপত্র কি, এই দুইটি বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। চাকরি সংক্রান্ত নির্ভরযোগ্য তথ্য পেতে এখনই সাবস্ক্রাইব করে নাও আমাদের ইউটিউব চ্যানেল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।